আফগানিস্তান এমন এক দেশ যেখানকার সংস্কৃতি, জীবনযাপন, ইতিহাসের সঙ্গে অন্য কোনো দেশে তেমন মিল খুঁজে পাওয়া কঠিন। দেশটির ৯৯.৭% মানুষ মুসলিম ধর্মাবলম্বী। দেশটির সঙ্গে ৬টি দেশ ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও চীনের সীমানা রয়েছে। আজকের ভিডিওতে আমরা আফগানিস্তান সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। প্রায় ৫,০০০ বছর আগে আফগানিস্তানে মানুষের বসবাস শুরু। এরপর আলেকজান্ডার দি গ্রেট মঙ্গল, আরব, ব্রিটিশ, সোভিয়েত রাশিয়া, আমেরিকার মতো দেশ ও দেশটির উপর একের পর এক আগ্রাসন চালায়। আরবরা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে ৬৩২ সালে। সে সময় দেশটির নাম তারা দিয়েছিল আল হিন্দ। চেঙ্গিস খান ও মঙ্গল সেনারা আফগানিস্তানে আগ্রাসন চালায় ১২১৯ সালে। আহমদ শাহ দুররানি ছিলেন আফগানিস্তানের জাতির জনক। ১৭৪৭ সালে দেশ শাসনের ক্ষমতা পান তিনি। আফগানদের নববর্ষ নওরোজ পালন করা হয় মার্চের ২১ তারিখে। দিনটি পালন করতে উত্তরাঞ্চলের মাজার-ই শরীফ নগরে প্রতি বছর হাজার হাজার মানুষ সমবেত হয়। আফগানদের জাতীয় খেলা বুজকাশি। এই খেলায় একটি মৃত ছাগলকে ঘোড়ায় চড়া প্রতিযোগীদের তুলে নিয়ে ফেলতে হয় গোল একটি বৃত্তের মধ্যে। কে আগে সেটি তুলে নিয়ে যেতে পারে এই নিয়ে প্রতিযোগিতা চলে। আফগান সংস্কৃতিতে কবিতার একটি বিশেষ স্থান রয়েছে। হাজার বছর আগে থেকেই কবিতার চর্চা শুরু হয় দেশটিতে। আলেকজান্ডার দি গ্রেট খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আফগানিস্তানের হেরাত নগর দখল করে সেখানে একটি দুর্গ গড়েছিলেন। বল্ক প্রদেশের আফগান সুন্দরী রোজকানের প্রেমে পড়েছিলেন আলেকজান্ডার। তার গর্ভেই সম্রাটের একমাত্র জন্ম হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে আছে সম্রাট মুঘল বাবরের সমাধি। ১১ হেক্টর এলাকা জুড়ে তার নিজের গড়া একটি বাগান খুব পছন্দ করতেন বাবর। মৃত্যুর পর সেখানেই তার সমাধির কথা বলে যান তিনি। বিশ্বের প্রথম কোথায় গুহার মধ্যে অয়েল পেন্টিং করা হয়েছিল জানেন? আফগানিস্তানের শহর বামিয়ানে। খ্রিস্টপূর্ব ৬৫০ সালে গুহায় অয়েল পেন্টিং করে প্রাচীন মানুষ। সেখানেই বিশ্বের সবচেয়ে বড় দাঁড়িয়ে থাকা গৌতম বুদ্ধের মূর্তি ছিল। ২০০১ সালে তালেবানরা সেসব মূর্তি গুঁড়িয়ে দেয়। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আফগানিস্তানের। কয়েক দশক ধরে যুদ্ধের কারণে দেশ ছাড়া হয়েছে অসংখ্য আফগান। সম্প্রতি তালেবান আবার ক্ষমতা দখল করার পরও অনেক আফগান দেশ ছেড়েছে। প্রাকৃতিক গ্যাস ও তেল ছাড়াও আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে মজুদ আছে স্বর্ণ, তামা, লোহা ও লিথিয়ামের মতো দামি ও গুরুত্বপূর্ণ সব খনিজ পদার্থ। এসবের মূল্য অত্যন্ত $১ ট্রিলিয়ন বলে ধারণা করা হয়। একমাত্র কাশ্মীর ইস্যু ছাড়া দক্ষিণ এশিয়ায় আফগান সমস্যার মতো পুরনো সংকট আর একটিও নেই। আশ্চর্যের বিষয় হলো দেশি বিদেশি নানা রকমের রাজনৈতিক ও সামরিক পদক্ষেপের পরেও দেশটির শান্তির দিশা পায়নি, বরং লক্ষয়, রক্তপাত আর ধ্বংসলীলা বেড়েছে। কেন আফগানিস্তানের শান্তি আসছে না, তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর পাওয়া কঠিন ও দুরূহ। তবে আফগান জনগোষ্ঠীর মধ্যেই বিভেদের বীজ লুকায়িত রয়েছে। আফগানিস্তানের মোট জনসংখ্যা ৩,৬০,০০,০০০ বলা হলেও তা সঠিক নয়, কারণ সংঘাতের কারণে বিশাল জনগোষ্ঠী দেশ ত্যাগ করেছে। আবার তালেবান গোষ্ঠীতে যুক্ত হয়ে যুদ্ধে অংশ নিতে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষ। ফলে অস্থির দেশটির মতোই এর জনসংখ্যার আদৌ কোনো সংখ্যাগত স্থিরতা আছে বলে মনে করার কোনো কারণ নেই। ভাষা হিসেবেও আফগানিস্তানের পশতু ছাড়াও ফার্সি এবং বহু আঞ্চলিক ভাষা বিদ্যমান। দেশের মধ্যে এমন বহু অঞ্চল এমন আছে যাদের ভাষা অন্য অঞ্চলের মানুষ বোঝেও না। ধর্মীয় দিক থেকেও ইসলামের প্রাধান্য থাকলেও শিয়া আর সুন্নিদের পাশাপাশি সুফি ও বিভিন্ন মতবাদের মধ্যে রয়েছে বিস্তর দূরত্ব।
প্রাচীন জীবনধারণের কারণে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর কৃতিত্ব মানতে মোটেও রাজি নয়। কথায় কথায় দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়া চিরাচরিত আফগান সংস্কৃতিরই অংশ। ফলে এই বিচিত্র মানব গোষ্ঠীকে একতাবদ্ধ করা সত্যি কষ্টকর। উপরোক্ত তালেবানরা একটি আলাদা মতবাদ ভিত্তিক গোষ্ঠীতে পরিণত হয়েছে দেশটিতে, যাতে স্থানীয়দের মতো সংখ্যাগরিষ্ঠ বিদেশিরাও যুক্ত রয়েছে। এরা কেবল সমাজ ও অর্থনীতির দখলদারিত্ব নিয়েই সন্তুষ্ট নয়, জাতি ও গোষ্ঠীতে বিভাজিত আফগানিস্তানের পূর্ণ রাষ্ট্রীয় কৃতিত্ব হাসিলেও তৎপর। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।